বন্ধুরা, আজকে আমরা দেখে নেবো চিকেন বিরিয়ানি বানানো। চিকেন বিরিয়ানি ঘরে বসে একটা চিকেন নিয়ে আসবো। এই দেখছুন বড় একটা চিকেন, স্কিনটা ছাড়িয়ে বড় বড় একটু টুকরো করে নেবো, কেটে নেবো যেমন দেখিয়েছি। তারপর মশলাগুলো ঠিক করে মাখিয়ে নেবো। প্রথমে আমি প্রেফার করি নুন আর তেল দিয়ে মাখানোর পর বাকি যেমন জিরে, হলুদ, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। ঠিক আছে, মাখানো হয়ে গেলে একটু দই আর বাকি যদি তন্দুরি পেয়ে দেন বা কোনো মশলা দেন দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেবো, দিয়ে ম্যারিনেট করতে রেখে দেবো। এই সময় আমরা বাকি সবজিগুলো কেটে নেবো, যেমন আলু, পেঁয়াজ, টমেটো কুচি কুচি করে কেটে নেবো, এই যে এরকম দেখছেন। তারপর সিদ্ধ ডিম দুটো নিয়ে ভালো করে একটু প্রথমে ফ্রাই করা স্টার্ট করবো। আচ্ছা, প্রথমে আমরা পেঁয়াজগুলো হালকা কিছু ভেজে গার্নিশিংয়ের জন্য রেখে দেবো। তারপর আলু ভেজে নেবো, পেঁয়াজ, টমেটো, এরপর ম্যারিনেট করে মাংসটা একটু করে ভেজে নেবো। এটা জাস্ট লুকটা দেখার জন্য, অন্য কিছু না। এরপর আসল বিরিয়ানি স্টার্ট হলো। একটা বড় হাঁড়ি টাইপের যাতে ঢাকাতে আছে সেরকম একটা পাত্র নিয়ে প্রথমে তেল একটু জিরে দিয়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো হালকা ব্রাউনের মতো ভেজে নেব। তারপর বাকি সব মশলা যেমন জিরে, হলুদ, আদা দিয়ে ভালো করে মেখে নেবো। তারপর আস্তে আস্তে টমেটো দিতে থাকবো। টমেটো দিয়ে যখন তেল ছাড়া যতক্ষণ হচ্ছে ততক্ষণ কষতে থাকবো। তারপর এই যে বিরিয়ানি মশলাটা মিনওয়েল করে নেবো, এটা নিয়ে শুকিয়ে তারপর মশলা দিয়ে রেখে দেবো। এখানে ওর মাংসতে দিলে একটু গন্ধ ভালো হয়। ওর মাংসটা কিছুটা কষা হয়ে গেলে আলু, ডিম এগুলো দিয়ে ভালো করে মাংসটা সিদ্ধ করতে হবে। মোটামুটি যেরকম মাংস কাটার মতো আধা ঘন্টা থেকে 35 মিনিট হলে হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। এখানে মিনওয়েল আমরা ভাতটা করে নেব। তেলের মধ্যে জিরে একটু দিয়ে জল দিয়ে ফুটিয়ে তারপর ভাতটা করে নেবো। ভাতটা অল্প শক্ত শক্ত থাকতে নামিয়ে নিতে হবে। আচ্ছা, এদিকে মাংসটা দেখুন অনেকটা হয়ে এসেছে। পুরো কষা কষা থাকলে ভাতগুলো আস্তে আস্তে ছড়িয়ে দেবো। মাঝে আমরা বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল এবং একটু মিঠা আতর এইসব দিয়ে ঘি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। যদি আশেপাশটা ভালো করে ঢাকা দেওয়া যায়, মানে বন্ধ করে দেওয়া যায়, তাহলে খুব ভালো হয়। না হলেও ক্ষতি নেই। হয়ে যাওয়ার পর যখন মোটামুটি মিনিট 10 মিডিয়াম ফ্লেমে রাখার পর একটু ঝাঁকিয়ে নিতে হবে। এই দেখুন একদম সুন্দর গন্ধ আসছে। বাহ! ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।